اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل إن كنتم تحبون الله قل محمد صلى الله عليه وسلم আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অবশ্যই আমি রাসূলের অনুসরণ করো। কিভাবে? নগদ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ويغفر لكم ذنوبكم, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আমার আল্লাহর মতো ক্ষমাশীল দয়ালু আর কেউ কি আছে? বিশাল আকারের একটা পাথর, সেই পাথরকে দ্বিখণ্ডিত করা হল। দেখা যায় পাথরের ভিতরে একটা ছোট্ট একটা পিপিলিকা মুখের মধ্যে খাবার। আল্লাহ বলেন সেই পিপিলিকা পাথরের মধ্যে ঢুকলো, আমি রব্বে কারীম দেখছি, সে যাওয়ার আগে আমি তার রিজিক জায়গা পর্যন্ত পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। আজ আমরা বেহেশতের টিকেটের কথা শুনি, ইতিমধ্যে শুনি আমরা অনেক পীর সাহেবরা বেহেশতের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। বেহেশতের টিকিট কোন মানুষের হাতে নয়, বেহেশতের টিকিট কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই যে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর যে আয়াত তিলাওয়াত করলাম, সেই আয়াতই হচ্ছে বেহেশতের টিকিট। প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন করে এই আয়াত বেহেশতের টিকিট? আল্লাহ বলছেন, বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তারা আল্লাহকে, তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার কথা হলো, যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আর আমাদের জীবনের সমস্ত গুনাহকে যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে দেহটা আমাদের থেকে আগে, ঠিক কিনা? আজ আমাদের ইমান নেই, নামাজ নেই, রোজা নেই, যত বদমাশি আল্লাহ করতে আছে, কিন্তু বেহেশতে দেওয়ার জন্য ওয়াইটিং লিস্টে বসে আছে, ঠিক কিনা বলেন? আলোচনা কি চলবে না? খারাপ লাগছে? আমার বন্ধুগণ, বেহেশতে দেওয়া এত সহজ নয়, তবে হ্যাঁ, বেহেশতে দেওয়া সহজ। আপনি যদি কোরআনের ফর্মুলায় চলে আসেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি চলেন, বেহেশতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। কিরকম? গুনাহের কাজে টাকা খরচ হয়, কাটলিও আছে, ঠিক কিনা? আল্লাহ না করুন, যদি আপনাকে শয়তান প্ররোচনা দেয় যে তুমি মদ খাও, জুয়া খেলো, ডান্স দাও, গান গাও, এর কোনোটা কি এখানে আছে? কথা বলেন না, কোনোটা কি এখানে পাওয়া যাবে? আপনি যদি জুয়া খেলতে হয়, মদ খেতে হয়, ডান্স করতে হয়, গান দিতে হয়, তাহলে আপনাকে ক্লাবে যেতে হবে, গাড়ি ভাড়া খরচ
করে আপনার এটা ক্লাবে যেতে হবে, টাকা খরচ হলো, কাটনিও আছে, সময় দেওয়া হলো, ঠিক কিনা? নেকের কাজে যেমন টাকা খরচ হয় না, কাটনিও নেই, কেমন করে? আজ আপনারা এই মাহফিল থেকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর ফজরের আগে যদি উযু করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, যত চিন্তা করবেন আমার আল্লাহর তত কাছে যেতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আমার কাছে আসো, সিজদা দাও আমার কাছে আসো। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে এত সহজে যাওয়া যায়, অন্য কোন কাজে এত সহজে যাওয়া যায় না। আজ আমরা শুনি আমাদের সমাজে কিছু ফরমালিন যুক্ত সুন্নি বের হয়েছে, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? একক তো নামাজ পড়ে না, পীরেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। উনারা আবার দাবি করে আশিকের রাসূল হয়ে গেছে, উনারা আবার দাবি করে সুন্নি। আমি বলি সুন্নিতে দূরে থাক, ভালো করে মুসলমানই হতে পারে না, ঠিক কিনা? মুসলমান বলে নামাজের প্রয়োজন নেই, আমার পীর বাবার কাছে যাও, সব কিছু পেয়ে যাবে। নাউযুবিল্লাহ, কি বলবেন না? আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো, তার ইমান কোথায় থাকলো, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা সিজদা করো, আমার কাছে আসো, ওয়াসজুদ ওয়াক্তারিব, যত সিজদা করবা বান্দা আমি তোমাকে আমার তত প্রিয় করে তুলব। সুবহানাল্লাহ। এক কথায় মুসলমান, আল্লাহ রাসূলের অনুসরণটাই হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান, ইবাদত, তরিকত, শরীয়ত, মারিফত। আল্লাহর অনুসরণের বাইরে কোন ঈমান নেই, ইসলাম নেই, ইবাদত নেই, তরিকত নেই, শরীয়ত নেই, আছে শুধু মাইরের পথ, ঠিক কিনা? আজ বন্ধুগণ, আজ দেখবেন সমাজে এমন কিছু মানুষ দেখা যায়, মানুষের শুধু নেগেটিভ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? দেখবেন শুধু নেগেটিভ নিয়ে কাজ করে। যেই মানুষ একটা নেগেটিভ কাজ করলো, সেই মানুষ পাশাপাশি 2-4টা পজিটিভ কাজ করলো, ভালো কাজ করলো, দেখবেন শুধু নেগেটিভের সমালোচনা করে, ভালো কাজের আলোচনা